সালে সিলেট স্টেশন রোডে যাত্রা শুরুর পর থেকে আজও আপনাদের সেবার পাশে আছে ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলস। স্টেশন রোড ছাড়াও উপশহরের রোজভিউতে লতিফ ট্রাভেলসের দ্বিতীয় শাখা এবং পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সে আমাদের তৃতীয় শাখা। সৌদি সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হজ ও ওমরা এজেন্ট, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার ভিসা প্রসেসিং ও টিকেটিং সুবিধা এবং ইন্ডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের প্যাকেজ সহ বিশ্ব ভ্রমণের যে কোনো সহায়তায় আপনাদের অপেক্ষায় লতিফ ট্রাভেলস। আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতেমা রশিদ সাবা। প্রথমে জানিয়ে দিচ্ছি খবরের শিরোনামগুলো। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আওয়ামী লীগের সমাবেশ, খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাইতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হলো বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী লাউতা উচ্চ বিদ্যালয়ের ১৪৫ বছর পূর্তি উৎসব। বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান দেশসেরা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত। সুনামগঞ্জে সংস্কৃতি মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। দেশ সামনের দিকে অগ্রসর হচ্ছে, বৃত্তি প্রদান ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ প্রদানকালে জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর এ.কে. আব্দুল মোমেন। এবং ফেঞ্চুগঞ্জে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ, যুব সমাজকে নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই, মাহমুদুজ্জামান চৌধুরী এমপি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন, এজন্য খালেদা জিয়াকে তওবা কাটতে হবে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একই সঙ্গে জাতির কাছে খালেদা জিয়াকে ক্ষমা চাইতে বলেছেন তিনি। শুক্রবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আওয়ামী লীগের এক সমাবেশে তিনি এসব কথা বলেছেন। উপজেলার বাদাঘাট বাজারে এই সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, বাংলাদেশের শিশু কিশোর সবাই জানে মুক্তিযুদ্ধে কত মানুষ শহীদ হয়েছেন, কত মা বোন ইজ্জত দিয়েছেন, কত মানুষের রক্তে হাওর, নদী, পুকুর রঞ্জিত হয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এখন তিনি বলছেন হিসাব সঠিক নয়। আমার মনে হয় এজন্য তার তওবা কাটা উচিত, জাতির কাছে তাকে ক্ষমা চাইতে হবে। বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকরের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী, সাংসদ এম.এ. মান্নান, সাংসদ মুহিবুর রহমান মানিক, সাংসদ মুয়াজ্জেম হোসেন রতন, সাংসদ শামসুন নাহার বেগম শাহানা সহ আরও অনেকে। জনসভার আগে মন্ত্রী তাহিরপুরের বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্র এবং ধরমপাশার ধাতিয়া পাড়ায় লায়েক ভুইয়া উচ্চ বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন করেন। আর এটা বাংলাদেশের শিশু কিশোর সবাই জানে এই মুক্তিযুদ্ধে কত মানুষ শহীদ হয়েছিল, কত মা বোন তার ইজ্জত দিয়েছিল, কত লক্ষ মানুষের রক্ত প্রবাহিত হয়ে এই 9 মাস রক্তে রঞ্জিত হয়ে নদী, পুকুর, খাট, হাওর, বাওর লাল রঙের রঞ্জিত হয়ে গেছিল। তিনি আজকে বলছেন এই হিসাব ঠিক না। আমি মনে করি তাকে তওবা করতে হবে, তাকে ক্ষমা চেতে হবে জাতির কাছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে বিয়ানীবাজারের লাউতা উচ্চ বিদ্যালয়ের ১৪৫ বছর পূর্তি উৎসব। নতুন পুরাতন সহস্রাধিক শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি উৎসবকে মাতিয়ে তোলে। দীর্ঘদিন পর হলেও এই উৎসবের সহপাঠীকে খুঁজে পেয়ে অনেক হয়ে পড়েন আবেগ আপ্লুত। অতীতে স্মৃতি রোমন্থনে ব্যস্ত হয়ে পড়েন তারা। বিয়ানীবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন এম হাসানুল হক উজ্জ্বল, ক্যামেরায় ছিলেন রুহেল আহমদ। ১৪৫ বছর পার করল বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী লাউতা উচ্চ বিদ্যালয়। 1871 সালে হাতে গোনা কজন ছাত্র নিয়েই বিয়ানীবাজারের পাহাড়ি এই জনপদে বিদ্যালয়টি যাত্রা শুরু করে। ধীরে ধীরে শিক্ষাক্ষেত্রে বিদ্যালয়টির সুনাম বাড়তে থাকে, পাশাপাশি এখানে শিক্ষার্থীর সংখ্যাও বৃদ্ধি পায়। প্রথম দিকে নারী শিক্ষার্থী না থাকলেও পরবর্তীতে এখানে নারী শিক্ষার্থীরাও ভর্তি হতে থাকেন। এখানের শিক্ষার্থীদের অনেকেই দেশে বিদেশে উচ্চ আসনে কর্মরত রয়েছেন। শনিবার ১৪৫ বছর পূর্তি অনুষ্ঠানে অংশ নেন নতুন পুরাতন অনেক শিক্ষার্থী।
স্থানীয় শিক্ষার্থী ও এই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী যারা প্রবাসে বসবাস করছেন তারা অনুষ্ঠানে যোগদান করতে দেশে আসেন। দীর্ঘদিন পর একে অপরকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা অতীতের স্মৃতি রোমন্থনে। এই সময় লাউতা স্কুলের শিক্ষার মান এত ভালো ছিল। অতীত বর্তমান ভবিষ্যৎকে নিয়ে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি মনে করি এই লাউতা স্কুলের ছাত্রছাত্রী আরও এগিয়ে এবং যাবে এবং তাদের মাঝে প্রেরণাবন্ধন ফিরে আসবে এবং উৎসাহিত হবে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিশ্বের কাছে এই স্কুলের পরিচিতিটা তুলে ধরতে পারি। যে 2021 সালে আমরা 150 বছর পূর্তি হবে এটা কইছি, কিন্তু 2021 সালের মধ্যে আমরা চাই আর এই স্কুলটা একটা কলেজে উন্নতি হতো। শুধু পুরাতন নয়, নবীন শিক্ষার্থীরাও এই আয়োজন থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছেন। এই আয়োজনের মধ্য দিয়ে তারা চিনতে পেরেছেন তাদের পূর্বসূরীদের। সুনাগরিক হিসাবে গড়ে ওঠার অঙ্গীকার করেছেন নবীনরা। লাউতা উচ্চ বিদ্যালয়ের পূর্ণমিলনী অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে এবং এই অনুষ্ঠানটি অনেক সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি। অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের সিনিয়র ভাই বোনদেরকে চিনতে পেরেছি। ভবিষ্যতে যদি এরকম অনুষ্ঠান আরও হয় তাহলে আমাদের ছোটরা আমাদেরকেও এভাবে চিনতে পারবে। আমরা চাই আর যে এরকম অনুষ্ঠান আরও। আমার প্রবাসীর সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। 150 বছর পূর্তি উপলক্ষে আরেকটি যদি এভাবে অনুষ্ঠান হয় তাহলে আমরা আরও অনেক খুশি হব। অনুষ্ঠানে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বললেন, এই অঞ্চলের শিক্ষা বিস্তারে লাউতা উচ্চ বিদ্যালয় ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে আসছে। তিনি এই অঞ্চলের শিক্ষা বিস্তারে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেন। এটা একটা উদাহরণ বলা যেতে পারে যে এই যে উচ্চ বিদ্যালয়টি তারা যারা বাইরে থেকে প্রবাসী যারা আছেন ওনাদের সহায়তায় তার উন্নয়নে যে ভূমিকা রাখবে এটাতে কোনো সন্দেহ নেই। আমাদের যে মিলন মেলা, এই মিলন মেলা নতুন যে প্রজন্ম তারা পুরাতনদের কাছ থেকে, বিশেষ করে প্রবাসী বন্ধুরা যারা এসছেন তাদের কাছ থেকে উন্নত দেশ করতে হলে যে কী ধরনের শিক্ষা আমাদের গ্রহণ করা উচিত সে ব্যাপারে তারা জানতে পারবে। সকাল 9টায় শুরু হওয়া অনুষ্ঠান চলে বিকেল পর্যন্ত। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম সোহেব, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, যুক্তরাজ্য প্রবাসী এম.এ. সালাম, নূরে আলম রব্বানী। পরে দেশের সেরা শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মন জয় করেন। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, সিলেট। বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান দেশ সেরা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সমাজসেবা, শিক্ষা, স্বাস্থ্য সহ সমাজে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাকে দেশ সেরা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করে সরকার। এদিকে মাথিউরা সিনিয়র ফাজিল মাদ্রাসার সভাপতি উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান গৌরবময় অবদান রাখায় তাকে সংবর্ধনা প্রদান করেছে মাথিউরা সিনিয়র ফাজিল মাদ্রাসা কর্তৃপক্ষ। একই অনুষ্ঠানে এলাকার কৃতি শিক্ষার্থীদের মধ্যে ফাতিমা খাতুন বৃত্তি প্রদান করা হয়। বৃহস্পতিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, শিল্পপতি মুসলে উদ্দিন খান, বিয়ানীবাজার উপজেলা বিএনপি সভাপতি নজমুল হোসেন পুতুল, সমাজসেবী আসাদ উদ্দিন, শিক্ষক মাওলানা নুরুল ইসলাম জিহাদি। সংবর্ধিত অতিথি আতাউর রহমান খান বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও মানুষের কল্যাণে কাজ করায় সরকার আমাকে এ সম্মান দিয়েছে। আমার এ সম্মানটুকু এলাকাবাসী প্রতি উৎসর্গ করলাম। জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের সরপল্লী স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু কাউসারের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষক হাফিজ কারি মাওলানা সাইফুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব খান, গ্রেটার দাওরাই অ্যাসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী ফারুক মিয়া জিলু, সরপল্লী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ অজিত চন্দ্র ভদ্র, সমাজসেবক রেজাউল করিম ইয়াওর মিয়া, শামসুল ইসলাম, শিক্ষক এনামুল হক, হুমায়ুন কবির, বিশ্বনাথ শীল, বিল্লাল হোসেন, জমশেদ আলম, শিক্ষার্থী তাহিরা খাতুন, রেজওয়ান আহমদ, আইয়ুবুর রহমান সহ আরও অনেকে। পরে বিদায় শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট প্রদান করা হয়। আল তাজিদ ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। লালাবাজারের খাজাখালু মোল্লাবাড়িতে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।
আল তাজিদ ফাউন্ডেশন ইউকে সভাপতি আশরাফ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের প্যানেল স্পিকার ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রবাসীরা আত্মমানবতার সেবায় যেভাবে অগ্রণী ভূমিকা রাখছেন তা প্রশংসনীয়। সিলেট অঞ্চলের শিক্ষার প্রসারে সরকার সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীরা সিলেটকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিতে বেসরকারি পর্যায়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে। তিনি আল তাজিদ ফাউন্ডেশন ইউকে সহ যারা শীতার্ত মানুষের জন্য সাহায্য প্রদান করেছেন সেই সব উদ্যোক্তাদের সাধুবাদ জানান। আলী হোসেনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুরমা আওয়ামী লীগ সভাপতি সাইফুল আলম। বক্তব্য রাখেন লালাবাজার ইউপি আওয়ামী লীগ সভাপতি বুলবুল আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন আল তাজিদ ফাউন্ডেশনের মাহবুবুল আলম। অনুষ্ঠানে 5 শতাধিক গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। খবরের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। সুনামগঞ্জে সংস্কৃতি মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। দেশ সামনের দিকে অগ্রসর হচ্ছে। বৃত্তি প্রদান ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ প্রদানকালে জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর AK আব্দুল মোমেন এবং ফেঞ্চুগঞ্জে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ। যুব সমাজকে নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই, মাহমুদুজ্জামান চৌধুরী এমপি। সালে সিলেট স্টেশন রোডে যাত্রা শুরুর পর থেকে আজও আপনাদের সেবার পাশে আছে ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলস। স্টেশন রোড ছাড়াও উপশহরের রোজভিউতে লতিফ ট্রাভেলসের দ্বিতীয় শাখা এবং পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সে আমাদের তৃতীয় শাখা। সৌদি সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হজ ও ওমরা এজেন্ট, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার ভিসা প্রসেসিং ও টিকেটিং সুবিধা এবং ইন্ডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের প্যাকেজ সহ বিশ্ব ভ্রমণের যে কোনো সহায়তায় আপনাদের অপেক্ষায় লতিফ ট্রাভেলস।